এই যে এই গিফটগুলা দেখতেছেন না, মাদার্স ডে উপলক্ষে আমার ছেলেরা আমাকে সব গিফট করছে জানেন। এত সুন্দর সুন্দর গিফট আমাকে করছে দেখে আমার মনটাই ভালো হয়ে গেছে এবং মনটাই খুশি হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা অনেক স্পেশাল, কারণ আমার ছেলেদের দেওয়া গিফট আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর করে একটা কার্ড মেক করে নিয়ে আসছে আমার মেজো ছেলে। এটা কারণ ওদের স্কুল টাইমে টিচাররা তাদেরকে হেল্প করছে এই কার্ডগুলা মেক করার জন্য, আর আমার ছেলে এরা মানে স্টুডেন্টরা এগুলারে রেডি করছে। তো এত সুন্দর করে কার্ড বানাইছে, দেখেই ভালো লাগছে। মানে সে কার্ড বানাই নিয়ে আসছে স্কুল থেকে, এগুলা লিখে নিয়ে আসছে, সে আগেই কিন্তু দেখায়নি আমাকে। মাদার্স ডে দিন সকালবেলা সে আমার বিছানার কাছে বালিশের পাশে টেবিলের উপর রেখে আসছে। আমি ঘুম থেকে উঠে দেখি আমার পাশেই সারপ্রাইজ। মানে এত রোমান্টিক আমার ছেলেটা, আমার মেজো ছেলেটা আরো বেশি রোমান্টিক। যাই হোক, খুবই ভালো লাগছে আসলে। সন্তানদের মানুষ করা, সন্তানদেরকে ভালো মানুষ হিসাবে তৈরি করা, এগুলো আসলে আমাদের মায়েদের দায়িত্ব। কিন্তু বড় হয়ে যাওয়ার পরে তাদের উপর অধিকার ফলানো, তাদের উপর চাপ সৃষ্টি করা, তাদের সংসার জীবনের মানে সংসার জীবনে যে বাহাত ঢুকানো, এই জিনিসগুলো আসলে আমাদের মায়েদের করা উচিত না। আমি এটা একদমই পক্ষে না। যেমন এই যে বাংলাদেশে যে মানুষটা মারা গেছে, তার মায়ের ব্যাপারগুলো আমি শুধু দেখতেছি, আমি সম্পূর্ণই তার মায়ের উপর রাগ। বউরা সবসময় তো ভালো হয় না, বউদেরও অনেক দোষ থাকে। কিন্তু যে মা মানে সন্তানদের সারাক্ষণে আগলে রাখতে চায়, এটা ঠিক না। সন্তানরা বড় হইলে তাদের সংসার, তাদের জীবন, তাদের মতো তাদেরকে চলতে দেওয়া উচিত। তো দেখেন লেখাগুলো আপনারা পড়ে নিয়েন, খুবই ভালো লাগবে। দেখেন, আই লাভ মাই মম মোর দেন ফ্রেন্ডস, তারপরে মা আমার বয়স কত, কি কি সব কিছু সে এখানে লিখছে। আর দেখেন কি সুন্দর করে লিখছে, এত ভালো লাগছে। ছেলেরা আসলে অনেক বুঝে, আমার দুইটা ছেলে অনেক বেশি বুঝে। তো তাদের জন্য আমার জীবনের অনেক কিছু স্যাক্রিফাইস করা, তাদেরকে শুধু ভালো মানুষ হিসাবে তৈরি করার জন্য আমার জীবনের হাজার হাজার স্যাক্রিফাইস করা, হাজার হাজার কষ্ট মেনে নেওয়া, সব কিছু মেনে নেওয়া। তো আমি ইনশাআল্লাহ পারবো। তো দেখেন, আর এই যে এই কার্ডটা দেখেন, আমার বড় ছেলে দোকানে যেয়ে সে এই কার্ডটা এবং একটা ফুল কিনে নিয়ে আসছে আমার জন্য। নিয়ে এসে সে আজকে সকালবেলা বলতেছে, মাম হ্যাপি মাদার্স ডে, তাই বলে আমাকে এই কার্ডটা আর ফ্লাওয়ারটা আমাকে দিচ্ছে। লেখাটা আপনারা পড়ে দেখেন, খুবই ভালো লাগবে, কত সুন্দর একটা লেখা দেখেন। তো যাই হোক, আসলে সন্তানদেরকে ইসলামিক শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন, সন্তানদেরকে সব সময় নিজেদের ফ্রেন্ড হিসাবে মনে করবেন, তাদের সাথে আপনি আপনার কষ্ট শেয়ার করবেন, তাদের ভালো মন্দ সব কিছু বোঝার চেষ্টা করবেন, তাদের কথা মনোযোগ দিয়ে শুনবেন, তাদের ফ্রেন্ড হওয়ার চেষ্টা করবেন। তাহলে দেখবেন একটা সন্তানকে মানুষ করতে ইজি হবে। এই ফুলটা আমার ছেলে এই প্রথম সে দোকানে যেয়ে আমার জন্য একটা ফুল কিনে নিয়ে এসে আমাকে দিছে, এত ভালো লাগছে বলার মতো না। আল্লাহ যেন তাদেরকে অনেক বড় করে, তাদেরকে যেন ভালো মানুষ করে তৈরি করতে পারি, এবং তাদেরকে যেন পরিপূর্ণ আমি ইসলামিক শিক্ষাটা দিতে পারি, যেন বড় হয়ে তারা যাকে যতটুকু রেসপেক্ট দেওয়া প্রয়োজন তাকে যেন ততটুকু রেসপেক্ট দেয়, তার মা বাবার জন্য যতটুকু দায়িত্ব পালন করা ততটুকু যেন করে, এবং তার ওয়াইফের জন্য যা করা তা যেন করে। হ্যাঁ, কখনোই এটা গুলাই ফেলা যাবে না যে ওয়াইফ আর মা কখনো এক জিনিস না, দুইজন দুই জায়গার জিনিস। তো দুই রকম জিনিস, দুইজনকে দুইভাবে ম্যানেজ করতে হবে। তো আজকে বাংলাদেশে যে পলাশ সাহেব মারা গেছে শুধু মায়ের ভুলের কারণে।